কংগ্রেস সেবাদলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেবাদলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল। 1923 সালের 28 ডিসেম্বর সেবাদলের প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর নারায়ণ সুব্বরাও হার্ডিকার। পরবর্তী সময়ে 1924 সালের 1 জানুয়ারি থেকে ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে দেশের মানুষকে জাগ্রত করে ঐক্যবদ্ধ করার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং স্বাধীনতা আন্দোলনে বীর সেনাদের সাহায্য করার জন্য সেবা দলের যাত্রা শুরু হয়েছিল বলে বৈঠকে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ভারতবর্ষের পরম্পরাগত সংস্কৃতি ও সংহতিকে বজায় রাখার জন্য প্রতিটি রাজ্যে সেবা দলের সাংগঠনিক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেবা দলের ন্যূনতম 10 জন কর্মী ও 5 জন যুবক, 5 জন মহিলা কর্মী থাকবে এবং এই সংখ্যা আরো বাড়ানোর জন্য কংগ্রেস দল সচেষ্ট থাকবে। সাংগঠনিক দিক থেকে কংগ্রেস সেবা দলের সুসংহত মজবুত সংগঠন গড়ে তোলার লক্ষ্যে দলের কর্মীরা কাজ শুরু করবে বলে এদিনের বৈঠকে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ইতিহাসকে নতুনভাবে আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছেন। যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার, মাফিনামা ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সাভারকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলের বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে